বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আমাদের পড়া থেকে শুরু করব। এর আগে একটা বিষয় আলোচনা করি যে এখানে গোলাম জিলানী মিটি রহমতুল্লাহ 164 পৃষ্ঠার মধ্যে লা গোলাম আর রজুলুন জরিফুন ফিদ্দার, এখানের মধ্যে এই অর্থটা করেছে কীরকম দেখেন, কুই গোলাম কিসি মর্দ কা, কোনো গোলাম কোনো পুরুষের ऐसा नहीं, এমন নেই जो जीरक भी हो और मेरे घर में भी, यानी জামিউল ওয়াসফাইন। জামিউল ওয়াসফাইন বুঝতেছেন, মানে দুইটাই গুণ একসাথে, মানে আমার ঘরও থাকবে আবার কি হবে, জিরাক চালাকও হবে। এখানে একটা অর শব্দ আসছে না, বলেন না অর আসছে কি না? এখানে অর কি কোথাও আছে? বলে না অর কোথাও আছে? নেই। তো ওনার এই অরটা কীভাবে আসলো সেটা উজুরের ছাত্রের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। বলা হয়েছে এটা কাদেবের পক্ষ থেকে, কাদেব না, যিনি নাকেলের পক্ষ থেকে কী হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। এটা হুজুর এরকম করে বলেন, এমন ওনার ছাত্রের সাক্ষী দিয়েছে এটা হুজুর এরকম করে অর শব্দটা বলেন নাই, ঠিক আছে? কারণ ওটা এটা এমনি বোঝা যাচ্ছে যেহেতু আগের কোনো জায়গার মধ্যে অরটা লেখা নাই, তো এক জায়গার মধ্যে অর আসলে সেটা কার পক্ষ থেকে হতে পারে। আর ওনার ছাত্র তো বলেই দিয়েছেন এখানে শুরুতে, হুজুর যদি ভুল হয় সেটা কাদের দিকে নিসবত, আমাদের দিকে নিসবত, হুজুরের কাছে এরকম কোনো নোকসানি ছিল না। এরপর একদিকে এটা অরটা সব প্রমাণ করতে পারবো আমি, কিন্তু করতেছি না কি, যেহেতু হুজুর 1 বছরের ছিল, কিন্তু অরটা প্রুফ করা যাবে। হ্যাঁ, কিছু আছে মাফহুমগত অনুবাদ, বলেন কিছু আছে কি মাফহুমগত অনুবাদ, মানে এখানে এই শব্দ উদ্দেশ্য হয় না, এবার অনুবাদ কয়েক ধরনের হয়। তরজমা, এগুলো বোঝার জন্য উসুলুত তরজমা বুঝতে হয়। কি তরজমার ব্যাকরণ আছে, এগুলোকে নাম কি বলা হয়? উসুলুত তরজমা। মানে আপনি কোন ধরনের কি করবেন, একটা উসুলুত তরজমা একটা কিতাব আছে উর্দুতে, এটা আবার গোলাম জিলানী মিটি রহমতুল্লাহ মনে হয় কোনো সম্পর্ক হবে মনে ওদের সাথে, আমি এমনি সম্পর্ক বুঝে পাই নাই, তবে দেখতেছি উনি যেগুলো ধরছেন সেগুলো সেম করে দিয়ে মানে উসুলুত তরজমার মূল থিমটা বোঝাচ্ছেন উনি। কথাটা আরবিতে অনেক বড় তরকিব আছে, যেগুলো কিতাব আছে যেগুলো কিসের উপর লিখিত, তরজমা। কত ধরনের তরজমা হতে পারে, কোনটা কোন ধরনের তরজমা, কোন ছাত্রের সাথে কোন ধরনের তরজমা করতে হয়, বিষয়টা বুঝতেছেন না। অনেক উপরে ছাত্র কতগুলো রয়েছে, এগুলো কামে ফাইল দিয়ে ওই মোজামুজের রগুলো খুঁজে এরকম অর্থ উদর বিরক্ত লাগবে, এদিকে শুনতেও খারাপ লাগবে, মূল মাফহুমের অর্থটা উঠবে না। বিষয়টা বুঝাইছে, সিস্টেম আছে কোন লেভেলের ছাত্রের সাথে কীরকম তৈরি করবেন। এখানে একটা বিষয় দেখেন তো, হুজুর এটা কি শাব্দিক অনুবাদ করেছেন নাকি মাফহুমগত অনুবাদ করেছেন? অনুবাদ অনেক সময় মাফহুমগত হয়, কি হয়, এটা হচ্ছে পুরো অনুবাদটাকে নিবে, শাব্দিক অর্থ বুঝিয়ে না দিয়ে মূল কথা কি বলতেছে সেটা বুঝিয়ে দেওয়া হয়, এটা কি বলা হয় মাফহুমগত অনুবাদ। এখানে দেখেন তো, এখানে বলছে জু জিরক বি হো, বি আনতেছে না, বি কি কোনো শব্দের অর্থ আছে? আমার কথাটা বুঝতেছেন না, বি কোন শব্দের অর্থ আছে? তার মানে উনি কি বোঝাচ্ছেন যে জামিউল ওয়াসফাইনকে বোঝানোর জন্য মূলত এভাবে কথাটা বলছেন না, কারণ এটা এভাবে বলাটা সম্ভব না। তো জামিউল ওয়াসফাইন মানে কি, ওই গোলামের কাছে দুইটা গুণ আছে, গুণ মানে কি, এখানে গুণ মানে কি ভালো মন্দ। আমরা আপনাকে তো বলছিলাম না যে খবরকে অনেক সময় কি বলে, ওয়াসফ বলা হয়, কারণ ওয়াসফ মানে এমন একটা অর্থ যেটা তার মৌসুমের ভিতর থাকে। তো এগুলা ঘরে চালাক, এগুলা কি তার অর্থের মধ্যে নাই? জাইদুন কয়মুন কি মৌসুম সিবত বলে না, কিন্তু কয়েমকে যদি এমনের লগ বিসিবত বলা হয় ভুল হবে, কারণ কয়েমটা এমন একটা অর্থ যেটা কার মধ্যে আছে, জায়দের মধ্যে আছে। এই বিবেচনায় এটা সিবত বললে কি হয় না, ভুল হয় না, তরকিবান কি নয়, মুসিবত নয়। এখন একটা বিষয় দেখেন, যেমন এগুলাকে সিবতের সিগা বলা হয়। সিবতের সিগা কেন বলে? কারণ এগুলো যে অর্থটা থাকে তা তার মৌসুমের ভিতর থাকে, জমি যেদিকে ভিত্তিতে তার মধ্যে এগুলোর জন্য এগুলো কি বলা হয়, সিবতের সিগা বলা হয়, ঠিক আছে? এখন একটা বিষয় দেখেন, এই যে উনি অনুবাদ করতেছেন, এই যে জামিল ওয়াসফাইন, আমি যদি বলি একটা মানুষের কাছে দুইটা গুণ আছে, তাহলে জামিল ওয়াসফাইন যদি বুঝতে চাই, মানে আমি বলতেছি রে, মনে করেন আমি বলতেছি আলামিন কবি এবং আলামিন লেখক, বলতেছে আলামিন হচ্ছে জামিল ওয়াসফাইন, এটা বুঝান, তখন আপনি কি বলবেন, আলামিন কবিও এরকম বলবেন না, নাকি আলামিন কবি লেখক এরকম বলবেন? বোঝানোর ধরনটা কীরকম হচ্ছে, আলামিন কবিও জামিল ওয়াসফাইন বোঝানোর জন্য, যখন ওই ব্যক্তিকে আপনি জামিল ওয়াসফাইন বোঝাতে যাবেন, তার মানে উনি কি এটা কি মাফহুমগত অনুবাদ করেছেন নাকি শাব্দিক অনুবাদ করেছেন? ওই জামিল ওয়াসফাইনটা বোঝানোর জন্য, কারণ এটা মুতাল্লাক হবে সাবেতের দিকে, মানে ওয়াসফ দুইটা, একটা হচ্ছে থাকা আর একটা হচ্ছে জরিফ। তো উনি এটা কি অনুবাদ করেছেন? না হয় অর্থ আসবে বি এগুলো ঘুরতে আসে, এগুলো তো শব্দ নাই, তার মানে বোঝাচ্ছে শুরু থেকে কি তরিফ করছেন, মাফহুমগত। তো মাফহুমগত করলে কেন অর আনতে কোনো অসুবিধা নেই, কারণ ওইখানে বলতে হবে না ও শায়েরও এবং আবার ও আলেমও। আমার কথাটা বুঝাইছে, শায়েরও
আলেমু। বিষয়টা বুঝেন নাই? তো এখানে যদি আমি এক এবং শব্দ বাড়াই সেটা বোঝানোর সুবিধার্থে, মাফহুম না, মাফহুম মানে একজনকে বোঝানোর সুবিধার্থে আনছি, তখন এটার মধ্যে কোনো কি নাই, অসুবিধা নেই। কিন্তু যদি শাব্দিক অনুবাদ করেন তখন এর মধ্যে অসুবিধা আছে। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে অনুবাদের একটা সেক্টর, অনুবাদের একটা দিক। বিষয়টা বুঝে গেছে? এখন তো মনে করেন যারা অনুবাদ করে, যারা অনুবাদ বলে, ওরা তো জানেও না অনুবাদের কোন সেক্টরের, কোন লেভেলের, কোন পন্থার, কোন কিসিমের অনুবাদটা সে করতেছে, কাদের সাথে করতেছে। এগুলোর জন্য কী পড়তে হয়? উসুল উত্তেজমা। আমরা ধরেন প্রত্যেকটার ব্যাকরণ আছে হুজুর, এগুলো এমনি সহজ লাগে যে জিনিসগুলো। এই যারা অনুবাদ করতেছে, বাংলা অনুবাদ করে, জিজ্ঞেস করেন তো কোন কিসিম দিয়ে তারা অনুবাদটা করতেছে। দেখবেন যে না মাফহুম আছে, না লগ্বি অর্থ আছে, কোনো ঠিক নাই। এগুলো হচ্ছে নিজের খামখেয়ালি তোর অনুবাদ, যা মন চাচ্ছে তাই লিখতে দিচ্ছে। বিষয়টা বুঝে গেছে? এগুলো অনুবাদ হয় না। দেখেন আগের যুগের যারা অনুবাদ করতো, মানে বিভিন্ন মোতারাজিম থাকতো, তারা বলে দিত আমি কোন লেভেলের কোন কিসিমের তর্জমাটা এই কিতাবের মধ্যে করব। বিষয়টা বুঝে গেছে? এগুলো বলে দেওয়া হয়। আর তার মনে করেন আবার বিভিন্ন মানাহিজের যেগুলো কিতাব আছে, মানাহিজ মানে মানহাজ, এই কিতাবের মানহাজ কীরকম, যেমন আমরা যখন বিভিন্ন কিতাব পড়াই তখন একটা মানহাজ উল্লেখ করি না, মানে মুসান্নিফের রহমতে কীভাবে বর্ণনা করতেন তার কিতাবটাকে, কীভাবে সাজিয়েছেন। প্রত্যেকটা কিতাবের কী আছে? মানহাজ আছে। মানহাজ মানে রীতি পদ্ধতি। আমি যখন কুদরি পড়াইছিলাম, কুদরির মধ্যে কুদরি মানহাজ, মেরকাত যখন পড়াচ্ছিলাম, মেরকাতের মানহাজ, কোন লেভেলে উনি আলোচনা করবেন, কী নিয়ে আলোচনা করবেন, সেটা আমি প্রথম ভিডিওতে একদম আলোচনা করে ফেলি। কী কী বিষয়ে এখানে আলোচনা হবে, কীভাবে আলোচনা হবে, সব কিছু আমি এখান থেকে বলে দিই। বিষয় প্রথম ভিডিও না হলে দ্বিতীয় ভিডিওতে বলি, যেভাবে হয় এভাবে আমি বলে দিই মানহাজগুলো। কারণ মানহাজ জানা দরকার আছে। মানহাজ না বুঝলে আপনি কিতাবটা বুঝতে পারবেন না, উনি কী বুঝতে যাচ্ছেন। বিষয়টা বুঝতেছেন তো? তোর অনুবাদগুলো এরকম, অনুবাদ আমি কোন লেভেলের অনুবাদ করেছি এই মানহাজটা বুঝতে হয়। তো এই জন্য একটা মুখ বন্ধ লাগে না, আমাদের এগুলো মুখ বন্ধ বলো, তুমিও মুখ বন্ধ থাকে, আমারও মুখ বন্ধ কেন, আমি কিছু বলি না। তো এখানে অনেকে কী করে দেয়, লিখে দেয় আমি কোন কিসিমের কী করেছি, তর্জমা করেছি, লেখা থাকে এগুলো। ও উসুল তর্জমা বইটা আপনারা উর্দু বইটা সংগ্রহ করে এটা পড়েন, প্রায় 650 পৃষ্ঠা মনে হয় এটা বইটা। ধরো পাঞ্জুম দেখেন 5ম নাম্বার। কিতাব পড়তেও তো কুল কিনে খুঁজে পাবেন না, যেদিকে পড়বেন শুধু নাকেশ দেখবেন যে এই আরবি আলমটা এতটা কঠিন আলম, কোনো দিকে ঠাই পাবেন না। মানে একদিকে পরে শান্তি নাই, মানে আমি শান্তি হয়েছি এটা পারবেন না আপনি, আর দিকে আপনাকে এসে বাজায় বসে থাকবে। বিষয়টা বুঝতেছেন? এই যে নামাজ পড়তেছেন এগুলো কামিয়াব হয় নাই তো, যতক্ষণ না আপনারা বালাগাত পড়েন। বালাগাত পড়লে দেখবেন নামাজ পড়ার মজা অন্যরকম। আবার তখন বলবেন যে কিরা আমি তাদের কিছু বলি নাই। বিষয়টা বুঝেন নাই? এইগুলো আরবিটা তো অনেকগুলো জামে হয়, অনেকগুলোর বিষয়কে একসাথে জমা করা হয়। বিষয়টা বুঝেন না? এই জন্য আরবি ভাষাটা সবচেয়ে বেশি কঠিন। এখান থেকে অনেক রকমের অর্থ করা যায়, অনেক রকম অর্থ করা যায়। এই জন্য তো বলতে কোরআন পাকের মধ্যে ইদুল্লিবি কাসিরাও ভাইয়া দিবি, এটা পরে গুমরা হবে যে, কারণ এটা সমৃদ্ধ ভাষা যে, এটা পরে গুমরা হবে, এটা পরে সৎপথ পাবে। বিষয়টা বুঝতেছেন? কারণ এটা এত কিছু বোঝাতে পারে যে, বিষয়টা বুঝে। বাংলা কিতাব এরকম বলতে পারবে, আমার কিতাবটা পরে কেউ গুমরা হবে, কেউ সত্যবাদী এরকম বলতে পারবেন আপনি, কারণ তো মফহুম দেয় কি। এরপর পাঞ্জুম 5ম নাম্বার দেখেন, হরুফে নেদ, কি নিয়ে আলোচনা? আরবিতে লিখলে নেদা উন, ওই লাস্টে একটা হামজা দিতে হবে, কিন্তু আলিফের মমদুদের হামজা রাখে কোথায়? উর্দু এবং ফার্সিতে কি রাখা হয়? উজ্জ্ব রাখা হয় বা হজব রাখা হয়। তো হরফে নেদা ও অন পাঞ্জাস, ওইগুলো কয়টি? 5টি। তো বলছে য় আয় হায় আই ও হামজে ইয়ে মফতুহে। এখন দেখেন ইন হরুফ মুনাদা মুজাফরা বেনাসব কুনাত, এই সমস্ত হরফ মুনাদা মুজাফ কি দিবে? এই কথাগুলো আমরা পড়ে এসেছিলাম। তারপর চুন ইয়া আব্দুল্লাহ, যেমন কি ওয়া মুশাবা বে মুজাফর, এবং মুশাবা মুজাফকে কি দে? নসব দে, যেমন ইয়া তালিয়ান জাবালান। এরপর ওয়া নাকেরে গায়রে মুআয়্যান র, এবং কাকে? তো নাকেরে গায়রে মানে কি বলছিলাম? শুধু অন্ধ ব্যক্তি বলে না, কাকে বলে বলতেছি এটা? সে নাকে রাখে কখনো মারা, মানে যায় আনার নাকের এটা কখনো মারেফা হবে না। তো যেমন দেখেন আবার এগুলোকে মারেফা হিসেবে, এটা কখনো মারেফা হিসেবে ইস্তেমাল হয় না, সবসময় কি হিসেবে ইস্তেমাল হবে? নাকের, এটাকে নাকেরে গায়রে মুআয়্যান বলা হয়। চুননকে যেমনি ভাবে আমা গুয়াত, আম গুয়াত, যেমনি ভাবে কোনো কি অন্ধ ব্যক্তি বলে, কি বলে? চুন ইয়া রজুলান খুশ বিয়াদি, হে পুরুষ আমার কি ধরো, এটা বাটা কি? এরপর ওয়া মুনাদা মুফরদ মারেফা মবনি বসত বরফ আলামতে রাফ, যদি মুনাদা মুফরদ হয়, এখানে মুফরদ মানে দোষী কি হুজুর? কি না হওয়া? এজাফত না হওয়া। এরপর ওয়া মুনাদা মুফরদ মারেফে মবনি বসত বর আলামতে রাফ, আলামত রাফের উপর কি হওয়া? মবনি হওয়া। চুন ইয়া জাইদু, যেমন কি ইয়া জাইদু, ওয়া জাইদানে, ওয়া মুসলিমুনা, ওয়া মুসা, ওয়া যেটা যেটার উপর হয়
যেটা দিয়ে রফা হয় সেটার উপর কি মবনি আলা মবনি আলা জম নয় মবনি আলা আলামতির রফ এরপর হ্যাঁ কি হ্যাঁ মুসলমান দল আর কি মনে করেন কয়েকটা দল হয়েছে বুঝেন নাই মানে মনে করেন কয়েকটা দল হয়েছে মানে কেউ মুসলমানের দল কেউ হিন্দুর দল এরকম কয়েকটা দল হয়েছে তখন সবাইকে ডাক দিয়েছে মুসলমানের দল এদিকে আসেন নির্দিষ্ট হয়ে গেছে তখন অথবা মনে করেন মুসলমানের দলের ভিতরে কয়েক শ্রেণীর দল হয়েছে তখন নির্দিষ্ট করে একজনকে আমি কি করলাম ডাক দিলাম এরপরে না এটা একটা দল হতে হবে তো না জমা কীভাবে হবে ধরেন ইয়া মুসা ইয়া কাজী এরপরে বেদনকে জেনে রাখো আই ওয়া হামজে বারায়ে নজদিক আস আই এবং হামজা কিসের জন্য ওয়া করিবের জন্য ওয়া আয় ওয়া হায়া বারায়ে দূর মানে আয়া এবং হায়া কিসের জন্য দূরের জন্য ওয়া ইয়া আমাস অমাস ইয়াটা কি আম ওই এখানে ভুল হয় কিসে জানেন আই আ হাম আয়া হায়া এখন কোনটা করিবের জন্য কোনটা বইদের জন্য অনেক সময় পেঁচে পড়ে যাবেন মানে মাথার মধ্যে আসে না আর কি কোনটা করিবের জন্য কোনটা এমনি স্বাভাবিকভাবে বুঝবেন মনে করেন আমরা যারা চট্টগ্রাম ভাষার মধ্যে আসি তো এই অনেক সময় আপনার দাদা যারা ছিল সারা আফ ওয়া এরকম বলে না দূরে থাকলে বলে সামনে থাকলে বলে বলতেছে না ওয়া দূরে থাকলে বলে সামনে থাকলে বলে সামনে থাকলে তার মানে আ হামজা এটা করিবের জন্য ঠিক আছে বিষয়টা বুঝেন আর আয়া হায়া এগুলো কি শব্দ যদি যেহেতু বেশি অর্থ বেশি তার মানে কিসের জন্য এগুলা দূরের জন্য আয়া হায়া বিষয়টা বুঝে গেছে তারপর আর আইটা তো বুঝতেছেন আই বলে আমরা রাখছি না এই ছেলে তো এই ছেলেটা কি দূরে বলে রাখবে এটা ওই ছেলে এরকম না বলে আই ছেলে বলে কখন কাছে রাখলে আইটাও বুঝে দেয় আটাও বুঝে দেয় ব্যাপার এগুলোর মধ্যে হায়া আয়া এগুলোর মধ্যে ব্যাপার লাগিয়ে দেয় এভাবে শিখিয়ে নেবেন এরপর দেখেন কি বলতেছে জমহুর নুহাত और ইমাম সিবাই ফরমাতে हैं জমহুর নুহাতরা এবং কে ইমাম সিবাই বলছেন কে মুনাদা কা নসব ফেল হে মুনাদা নসব কি ওয়া মুনাদা মুজাফকে যে নসবটা দেয় সেটা কে দেয় মানে হরফে না দেয় না কে দেয় এটা কার মত জমহুর নুহাত এবং কার মত যেমন মাসালান আদু জু উজুবান মাহজুব হতা হয় যা ওয়াজিবভাবে কি হয় কারণ এখানে মফুল বিহির ফেলকে হাজব মানা ওয়াজিব মুনাদার মধ্যে ঠিক আছে और হরফে নেদা উসকে কায়েম মাকাম হতে এবং হরফে নেদা তার কি হয় কায়েম মাকাম হয় और ইমাম মুবাররিদ ইমাম এটাকে অনেকে মাবরাত বলে মুবারত এগুলো না ওনার নাম হচ্ছে মুবাররিদ ওর নাম কি মুবাররিদ ওনাদের নামগুলো ইয়া থাকে না তো হরকত দিয়ে যার যেরকম ইচ্ছে সেরকম বড় বড় চলে যায় সেটা বুঝতেছেন ওর নাম কি মুবাররিদ এখন দেখেন হয়তো এরকম গুণিত হতে পারে ওনার জীবনে আমি বলি নাই জানি না হয়তো মুবারিদ মাথাটা ঠান্ডা ছিল এর জন্য মুবারিদ বলতে এরকম হতে পারে অনেক কিছু হতে পারে ইমাম মুবাররিদ ने फरमाया के खुद हरफे नदा मुनादा को नसब देता है खुद हरफे नदा এটাই কি মুনাদা কি দে নসব দে এটার ব্যাপারে আবার আব্দুল কাহির জুরজানিও আছে পড়ছেন দেখেন ওয়া ও ইয়া ও হামজা ও ইল্লা আয়া তো এখন বিষয়টা দেখেন এই হরফগুলা ইয়া বলছে নাকি একটা তার মানে আব্দুল কাহির জুরজানির মতো কি ইয়াটাই কি आमेल বিষয়টা বুঝে গেছে তো বলছে उनमें से हर एक हरफ फेल अदू की कायम मकाम होता है এখানে যতগুলো হরফ আছে সবগুলো কার কায়েম মাকাম अदू फेलेर कायम मकाम रहा फाइल यानी ज़मीर आना तो वो भी फेल के साथ तबान महजूब होगी ওয়া বলতেছে ইয়া তো আদুকে রাখতেছে তো আদুটা মাহজুব তো জমির আনাটা বলছে এটাও ফেল তাবে হিসেবে কি হয়ে গেছে কারণ ফেল যেখানে থাকবে সেখানে ফাইল থাকবে কি না থাকবে তাবে হিসেবে মাহজুব হয়ে গেছে তো বলতেছে কি और उनमें পুশিদা হতে এবং তার মধ্যে কি হয় লুপ্ত হয় তারে ইমাম মুবাররিদের মতে বা আব্দুল কাহির জুরজানির মতে নসব দেগে হরফে নেদা আর জমহুর এবং ইমাম সুবাইয়ের মতে কে দে ফেলে দে কে দে রে আদৌ ফেলে দে ঠিক আছে এখানে বলেন তো জমহুর নুহাত আর ইমাম সিবাই কি জমহুর নুহাতের ভিতর নাই বলেন তো এরকম কেন করে ওটা কিছুটা হয়েছে ওনারটা দেখেন যখন কোনো একটা ব্যক্তিকে নির্দিষ্ট করা কি পড়ে প্রয়োজন পড়ে যেমন মনে করেন আমরা বলতে জামিয়ার এই আমার বিয়ের দাওয়াতে জামিয়ার সবাই আসছে প্রিন্সিপাল সাহেব আসছে ও প্রিন্সিপাল হুজুর আসছেন তো সবার মধ্যে প্রিন্সিপাল হুজুর ছিলেন না আবার ওনাকে স্পেশাল করে কি জন্য উল্লেখ করছে ওনার নামটা হাইলাইট করার জন্য কারণ এখানে ইমাম সিবাইকে দরকার আছে কাকে দরকার আছে ইমাম সিবাই কি দরকার সামনে ওয়াহাবিদের কিতাবে দেখবেন ওয়াহাবিদের সামনে আসতেছে এরপর और इमाम আবু আলী ने फरमाया ইমাম আবু আলী বলছেন কে হরফে নেদা ইসমে ফেল है উনি কি বলতেছেন যে হরফ নেদা ইসমে ফেল আসমে আবার আছে না হরফ নেদা কি আসমা মানে উনি ইয়াটাকে হরফ মানেন না এটাই কি মানেন যে ইসিম এগুলো ইসমে ফেল বলছে বিমানা আদু কিসের অর্থ দে
ও আসমে আফাল কতগুলো ফেরে মুজার অর্থ দেয় বলে উফ বিমানা আত্তাজিও এরকম এটা আদুর ফের অর্থ দেয় কাজাফি তরতিবে আবু সাইদ তেমন তরতিব আবু সাইদ কিতাবের মধ্যে এগুলো কি আছে উল্লেখ আছে এগুলো এখন পাবেন না কিতাবগুলো মুসানিফ আলাইহির রহমান ने यहाँ पर इमाम मुबारिद का मसलक बयान फरमाया है আমাদের মুসানিফে কোন পক্ষে গেছেন কারণ উনিও বলছেন দেখি এই সমস্ত হরফ ইন হরুফ মুনাদা মুজাফরা বেনাসব কুনাত বলছে না এই সমস্ত হরফ মুনাদা মুজাফ কি দিবে নসব দিবে তার মানে উনি এদের পক্ষে ছিলেন দেখেন লেকিন মুখতার মসলক জমহুর কা হে কিন্তু মুখতার কোনটা মুখতার মানে কি পছন্দনীয় ঠিক আছে বাছাকৃত হচ্ছে ওদেরটা ওয়া তাফসিলু ফি বশরিন নাজিয়া তফসিল কোথায় আছে বশরুন নাজিয়ার মধ্যে এটার বিস্তারিত আলোচনা আছে এরপর দেখেন বশরুন নাজিয়া का शरा मुनादा करीब के लिए आई और हमज़े मुफ्तुहा इस्तेमाल करते हैं मुनादा मुजाफिर जने के इस्तेमाल करें आय एवं की आय एवं हमज़े मुफ्तुहा अच्छा और बैत के लिए आया और हया बैत जना आया एवं हया और या आम है कि उसके करीब और बैत दोनों के लिए इस्तेमाल करते हैं उससे जाहिर हुआ कि बाज़ देवबंदी मौलवी साहिबान का ये कहना बातिल है कि या सिर्फ मुनादा करीब के लिए आता है और याद है अल्लाह रसूल के डाको जे ता अल्लाह रसूल तो अनेक दूरे तो ताদের কথাটা কি হয়ে গেল বাতিল সাবিত হয়ে গেল इसी वास्ते या रसूल अल्लाह कहना दुरुस्त नहीं তারা বলতেছে এই কারণে কি ইয়া রাসূলুল্লাহ বলা কারণ রাসূলুল্লাহ কোথায় মদিনা শরীফ কোথায় আপনি এখানে तो देखें कि वो तो हजार हा माइल के फासला पर मदीना मुनव्वरा में है और हजार हजार माइल पार दिए खुदा से मदीना शरीफ से बातिल उसलिए ठहरा के नाहवे मीर की उस तसरी की खिलाफ है नाहवे मीर मध्य तसरी सरासरि स्पष्ट उल्लेख करार पर এটা কি করেছে खिलाफ করেছে और खुद उनके पैर दस्तगीर हकीकत आगा हजरत हाजी अहमदुल्लाह उनके पीर बजे खुद उनके पीर ताদের पीर पीरे दस्तगीर যে পীরের হাতে তারা কি করে রাখছে হাত দিয়ে দস্তগীর মানে কি যিনি হাত হাজি আহমদুল্লাহ মহাদের মক্কে ওদের হাত ধরে রাখছে না ওদের বড় পীর সাহেব তো ওদের মসলকের মধ্যে তো বলছে কি হাকিকত আগা মানি যিনি হাকিকত সম্পর্কে জানেন যিনি হাকিকত সম্পর্কে এর আগে ব্যবহার হয়েছিল হাকিকত আগাটা দেখেন হযরত হাজি আহমদুল্লাহ শাহ সাহেব কুদ্দিসা সিররু के আমল के भी खिलाफ है কারণ উনি ইয়া রাসূলুল্লাহ বলেছেন কে রে হাজি আহমদুল্লাহ উনি সবগুলা মিলাদুন নবী এগুলো সবগুলা 40 সবগুলা কি ছিলেন পক্ষে ছিলেন যদিও বা কঠিন অবস্থানে ছিলেন না কিন্তু শক্ত আপনারা ফয়সালায়ে হাফত মাসালা এই জিনিসটা পড়বেন ছোট কিতাব মানে সাতটা মাসালা কি করছে এখানে মিলাদুন নবী উনি এখানের মধ্যে বলছেন যেখানে মিলাদুন নবী নাই সেখানে নতুন করে এনে এটার মধ্যে ফিতনা সৃষ্টি করার দরকার নাই তো এরকম হলো তো আমি কোথায় মিলাদুন নবী করতে পারবো না কারণ মিলাদুন নবী বাংলাদেশে কোথাও ছিল না তখন করবো কোথায় আমি বিষয়টা বুঝে গেছে তো ওনারটা হচ্ছে মানে জোর ছিল না নি কিন্তু কি पक्के छिलो ये जन कुद्दीस सिर्रहू बोलছেন वो हिंदुस्तान में रहते हुए हजार हा माइल की फासला से बारगाह रिसालत में गरज करते हैं তিনি হিন্দুস্তানের মধ্যে কে একটা বড় আল্লাহর রাসূলকে নিয়ে একটা কবিতা লিখে ফেলেছেন বুঝছেন কবিতাটা আপনারা নিজে নিজে পড়বেন এত লম্বা কবিতা আমি পড়া দেওয়ার সময় নাই নিজে নিজে পড়বেন নয়তো মিফতা সাহেবের সাথে যোগাযোগ করবেন উনি আপনাদেরকে কবিতাটা বুঝাই দিবেন আপনারা নিজে নিজে পড়ে ফেলতে পারবেন দেখেন लेकिन देवबंदी साहिबान अपने पीर दस्तगीर से मुनहरिफ है কিন্তু তারা নিজের পীর দস্তগীরতে কি হয়ে গেছে মুনহারিফ মানে কি পতচ্যুত হয়ে গেছে বলতেছে কি और उनकी जनाब में गुस्ताख এবং তার দিকে কি করেছে তারা গুস্তাহি করেছে কামা যাকারনাহু ফি বশিরিল কারি যেমনি আমরা কোথায় মনে করেছি বশির কারি কি সরা বুখারী শরীফের সরা প্রথম খণ্ড শুধু এক খণ্ড করার সুযোগ পেয়েছেন বশির কারি इसी वास्ते मजहबी सियाई इल्मी हर मैदान में रुसवाई नसीब हो रही है এই জন্য মাযহাবি বলেন ময়দানের মধ্যে সব জায়গার মধ্যে রুসওয়াই মানে বেইজ্জতি সব জায়গার মধ্যে কি হচ্ছে বেইজ্জত হচ্ছে বিষয়টা বুঝে গেছে কারণ তারা আকাবির থেকে সরে গেছে যখন আকাবির থেকে সরে যাওয়া হয় কি হয় বলতেছে না কি হয় রে সরে যাওয়া মানে কোথা থেকে সরে যাওয়া উসুল আকীদা থেকে সরে যাওয়া এটা তো কোথাও ছুটতেছে না এরকম হলো তো ওরা আকাবিররা সারা রাত দিন নফল নামাজ পড়তে আমরা তো পড়ি না তাহলে তুমিও তাকে থেকে সরে গেছো বিষয়টা বুঝেন নাই এটা তো বুঝতে হবে অনেক কিছু সারা দিন ইবাদত ছিল তসলিবাতের মধ্যে ছিল এখন আপনার তসলিবাতের মধ্যে নাই তার মানে আপনারা কোথায় ছুটে গেছেন আকাবিতে ছুটে গেছেন এরকম না দেখেন তরকিব বর মাযহাবে জমহুর এখন জমহুরের মাযহাবের উপর কি বলতেছেন তরকিব তো বলতেছে এই তরকিবগুলো আপনারা দেখে নিয়েন তরকিবগুলো আমরা যেভাবে করেছি সেটা হচ্ছে মূলত কি জমহুরের মাযহাবের তরকিব এরপরে দেখেন তমবিতে আসেন अल मिसबाहुल मुनीर में नदा की इस्तिलाही तारीफ बैन अल्फाज की है नदार इस्तिलाह तारीफ কীভাবে দেখেন नदार সংজ্ঞা দিচ্ছে কি দেখেন इस्तिलाह नाहवी में हरफ नदा की जरिए नाहवेर इस्तिलाह मध्य हरफ नदार माध्यमे मुनादा की तवजीहा तवज्जु मुनादार दृष्टि
মোনাদার ওই নেদার সংজ্ঞা দিচ্ছে দে কার সংজ্ঞা আপনারা কিছু আজ করতে পারতেছেন সংজ্ঞা দিচ্ছে কার নেদার কি বলতেছে কার দৃষ্টি এ মিয়া বলবে তো আমি তো নেদা সব বুঝি নাই তো মোনাদা ইসমে মফুল করতে বুঝবো না আমি এত তারিফের সাথে লিনফসি আদম আসতেছে না কারণ নেদার মধ্যে কিসের শব্দ সেম একটা শব্দ তো মোনাদাকে মোনা বোঝার জন্য আগে নেদা বুঝতে হবে এতে মিয়া নেদাই বুঝতেছে না সংজ্ঞা জিজ্ঞেস করছে আপনি তাকে বুঝতে কি দিয়ে মোনা দিয়ে বলো মাঠটা কি বুঝতে বড় মাঠটা হচ্ছে যেটাকে মারা হয় তো আপনি এটা বুঝালে হবে ধরেন तो बोलते कि किसी तरफ कराना नदा कहलाते हैं और महर मुनीर में है इस्तिलाह में हर्फ नदा के साथ जो अदू की कायम मकाम होता है मुनादा की तवज्जो को अपनी तरफ मुनातिफ करने को कहते हैं मुनातिफ मानी की झुकिए देवा मानी मुनादा दृष्टि के निजे की देवा झुकिए देवा बोलते कि আমরা বলি मुखातब दृष्टि আমরা কি বলি ওরা কি বলছে বলছে ये दोनों गलत है और नहवी पर इख्तरा इसलिए कि नदा की तारीफ में मुनादा माहुस है নেদার তারিফের মধ্যে কি আছে রে মোনাদাকে গ্রহণ মাহুস সে মানে মোনাদাকে গ্রহণ করা হয়েছে বলা যে জু নেদা বিমানা ইস্তিলাহি সে মুশতাক যেটা নেদা বিমানা ইস্তিলাহ থেকে কি হয়েছে ও নেদা বিমানা ইস্তিলাহ মানে নেদার যেটা ইস্তিলাহি অর্থ পারিভাষিক অর্থ আমরা একটা পারিভাষিক অর্থ নিছি না নেদা মানে শুধু আহ্বান নিই নাই আমরা নেদা মানে কি নিছি হরফে নেদার মাধ্যমে মুখাতাবের দৃষ্টি নিজের দিকে করে নেওয়া এটা হচ্ছে নেদার ইস্তিলাহি তারিফ কি তারিফ শুধু রাখাকে কি বলতেছি না আমরা নেদা বলতেছি না বলছে জু নেদা ইস্তিলাহি সে মুশতাক है তো নেদা ইস্তিলাহি এই যে নেদারকে আমরা পরিভাষায় চিনি সেখান থেকে মোনাদার একটা পরিভাষা না এই জন্য বলছে নেদা ইস্তিলাহি দিয়ে কি হয়েছে মাহুস হয়েছে और মুশতাক কি মারিফত মাবদায়ে ইস্তিকাক পর মওকুফ বলতেছে মুশতাকের তো পরিচয় মাবদায়ে ইস্তিকাকের উপর মওকুফ হয় না বুঝেন হুজুর দর এবং বুঝার আগে আপনার কাছে দরব বুঝতে হবে না বুঝতেছেন না দর এবং বুঝার আগে কি বুঝতে হবে তাইলে মুশতাকের অর্থ বোঝার জন্য মাবদায়ে ইস্তিকাক যেখান থেকে ইস্তিকাক শুরু হচ্ছে সেটা আগে কি করতে হবে বুঝতে হবে এই জন্য বলছে এটার উপর মওকুফ তো নেদা কি তারিফ নেদা পর মওকুফ হই তাহলে আপনার কথা বোঝাচ্ছে নেদার তারিফটা নেদার ভিতরে কারণ একই শব্দ আসছে সেম তার মানে আপনি নেদার সঙ্গে কি দিয়ে দিচ্ছেন নেদা দিয়ে দিচ্ছেন বলছে কি ये दूर है और ये दौर है এটা কি রে দৌড় পুনরাবৃত্তি করা এটা পুনরাবৃত্তি না মায়ের কাকে বলে মায়েরকে বলে পুনরাবৃত্তি কিনা তো বলতেছে কি পুনরাবৃত্তি করা और দৌড় বাতিল এবং দৌড় করা কি সংজ্ঞার মধ্যে দৌড় করা কি বাতিল তো तारीफ मज़कूर बातिल তাহলে तारीफ मज़कूर কি হয়ে গেল बातिल হয়ে গেল सानियन इसलिए कि नाहवी की इस्तिलाह की तरफ इस तारीफ की निस्बत गलत बयानी है নিজেরা সংজ্ঞা দিয়ে নাহবিদের দিকে দৃষ্টি দেওয়া এটাও কি गलत वो तो तारीफ बैन अल्फाज करते के तलबुल इकबाली नाहबीरा की बोले এটা কাফিয়ার ইবারত তলবুল কি ইকবালি বিহারফিন তলবু ইকবাল ইকবাল মানে কি দৃষ্টি ইকবাল মানে কি দৃষ্টি তলব করা বিহারফিন কোন একটা হরফের মাধ্যমে নাইবিন মানাবা আদু নাইবিন মানাবো আপনাদেরকে বলছিলাম না সাদ্দা মাসাদ্দা নাবা নায়েব মানাব এরকম বলছিলাম না সবগুলি কায়েম মাকাম নাইবিন মানাবা আদু যেটা কার কায়েম মাকাম মলফুজিন বিহি আও মুকাদ্দারিন সেটা উল্লেখক মানে হরফে নেদাটা উল্লেখক উজ্জহুক ঠিক আছে এখন দেখেন तो एरपर देखें बोला हो कि यानी तवज्जो तलब करना ऐसे हरफ के साथ जो अदू की कायम मकाम है मलफूस हो या मुगत तो इस्तिलाही माने में तलब माहुस है एखाने तलब बोलছে না ওরা অর্থ মধ্যে তলব বলছে প্রশ্ন বলছে দৃষ্টি আকর্ষণ বলছে রে তলবটা অথচ এখানে একটা কি আছে রে তলব আছে তো এরপর দেখেন বলা হচ্ছে লিহাজা ও মখসুস তলব সে ইবারত है বলছে এটা নির্দিষ্ট একটা তলবের কি রে ইবারত এই ইবারতটা নির্দিষ্ট একটা তলবের ইবারত না তাওয়াজ্জু কিসি কি তরফ कराने কারো দিকে তাওয়াজ্জু করাটা মূলত উদ্দেশ্য কি রে কোনো কিছু তলব করা तो ये तवज्जो को अपनी तरफ मुनातिफ करने से इन फाजिल देवबंद में तलब नहीं पाई जाती तारा एक কথার মাধ্যমে কি পাওয়া যাচ্ছে না তারা শুধু বসে নিজের দিকে কি করা দৃষ্টি আকর্ষণ করা তো তলব কই তার মানে তলব পাওয়া যাচ্ছে না এরপর দেখেন सालिसन इसलिए के हरफ नदा में तामीम है हरफ नदार মধ্যে কি আছে তামিম মানে উমুমিয়ত আম আছে কে মলফুজ হয় ইয়া মুকাদ্দর মলফুজ হতে পারে কিন্তু তোমরা কি বলতেছো সব সময় হরফে নাদা দিয়ে তো তোমরা তো মুকাদ্দর কথাটা উল্লেখ করো নাই বিষয়টা বুঝেন নাই তার মানে তোমাদের কথা দ্বারা বোঝাচ্ছে সবসময় কি হরফে নাদাটা মানে মলফুজই দরকার বিষয়টা বুঝে গেছে তো বলতেছে কি
और उन दोनों तारीफात में तामीम नहीं की और अपना तारीफेर मध्य की नहीं उमूमियत नहीं बस फिर दोम ने सुफ़ाए मस्कूर और मुनादा की तारीफ यूँ की है कि इस्तिलाह में उस इस्म को कहते हैं एटी पारिभाषिक संज्ञा वो इस्म के बोला है जिसकी तवज्जो को लफ्जी या तकदीरी हरफ नदा के साथ मुनातिफ कर दिया जाए जेटा के कि बोलते रे फिर दोम ने वही मेहर मुनीर उन्हीं द्वितीय लाइনের মধ্যে বলতেছেন कि जिसकी तवज्जो को लफ्जी या तकदीरी उन्हें लफ्जी तकदीरी বলছেন हरफे नदा के साथ मुनातिफ कर दिया जाए क्या कोनটা সরাসরি বলেন তো তলব तलब उल्लेख नहीं बस ये भी गलत है कि मुनादा की तारीफ में नदा माहुस है एगारो मुनादार मध्य क्या आसे नदा आसे और नदा की तारीफ में मुनादा माहुस था तो दौर लाजिम आया कमा सलाफा जेमरे पूर्व की হয়েছে उल्लेख হয়েছে और तलब मफकुद এখানে तलब কি আছে রে মফকুদ তো তলব নাই তো বলছে তো নিসবত বাতিল তখন নিসবত কি হয়ে গেল বাতিল হয়ে গেল কামা সাবাকা এটা আমরা উল্লেখ করেছি वो तो मुनादा की तारीफ यूं करते हैं তারা তো মুনাদার তারিফ এভাবে করে কার নাহাবিরা কিভাবে করে হুয়াল মতলুব মুনাদা হচ্ছে এমন একটি জিনিস যেটাকে চাওয়া হয় যেটাকে কি ইকবাল হু যার আকর্ষণকে চাওয়া হয় যে বললাম ইকবাল মানে আকর্ষণ যার আকর্ষণকে চাওয়া হয় বিহারফিন এমন একটা হরফ দ্বারা নাইবিন মানাবা আদু লফজান আও তাকদীরান এটা বুঝতেছেন উস তারিফ মে নাদা মাহুস है তাহলে এখানে কি নাদা কোনো শব্দ আছে নাই তারপর দেখেন और तलब मौजूद है तलबों की ऐसे मौजूदा से एक पर देखें फिर या तौलियान जबलान की तरकीब में अव्वल ने जबलान को मुशबा मफूल भी कहा তাই কি বলেছেন ওই ইয়া তলিয়ান হে এই কি আরোহী এখন কাকে আরোহী এগুলো প্রশ্ন তো আসতেছে না এই যে বলছে কি বলছে মুশাবা মফুল বি কি মফুল বি রে আর এইসব করছে তলা ফেলটা ফেলে লাজেম তলবা ফেলটা কি তো এই জন্য কি মুশাবা মফুল বি আগে বুঝেন মুশাবা মফুল বির অস্তিত্ব আছে কিনা আছে কোথায় আছে যখন আপনারা সিফাত মুশাব্বা পড়বেন সেখানে দেখতে পারবেন সিফাত মুশাব্বার মফুল থাকে একটা তো সিফাত মুশাব্বা লাজিম থেকে তৈরি হয় না যেমন জাইদুন হাসানুন ওয়াজহান জাইদুন হাসানুন ওয়াজহান এখানে ওয়াজহানটা কিন্তু মফুল অথবা এরকম বলেন জাইদুন হাসানুন আল ওয়াজহা জাইদুন হাসানুন আল ওয়াজহা জায়েদ চেহারার দিক থেকে সুন্দর ঠিক আল ওয়াজহাটা কিন্তু মফুল কিন্তু হাসান তো ফেরা লাজেম তো এটাকে ওরা বলে কি মুশাবা মফুল বিহি বলতেছে না মুশাবা মফুল বিহি কেন বলে কারণ মফুল বিহির অর্থ আছে মফুল বিহির অর্থ কাকে বলে বলছিলাম মফুল বিহি বলছে এমন একটা অর্থকে যা তাসিরটা পরবর্তী শব্দের মধ্যে পড়ে তা হাসানটা তাসির কার মধ্যে পড়ছে জায়দের মধ্যে ওয়াজার মধ্যে চেহারার মধ্যে তার মানে মফুল বিহির সঙ্গে পড়তেছে তো কিন্তু মফুল বিহি বলতে পারতেছে না কেন ফেলা লাজেম থেকে তৈরি হয়েছে বিদায় তার মানে সে তখন নাহাবিরা কি বলতেছে এটাকে মুশাবা মফুল বিহি তো ওরা ওকে তলাটাকে ফেলে মজুর মনে করে জবানকে কি বলে দিছে কারণ আসত তো আছে তুলু আপনি জবল ছাড়া কি আপনার তলা হতে পারবেন আপনি আমরা মফুলি বিহি বলছিলাম আরও মফুলি বিহি চেনার অনেকগুলো উপায় আছে মফুলি বিহি এভাবেও চেনা যায় মফুলি বিহি এভাবে চেনা যায় যাকে ছাড়া অর্থপূর্ণ হয় না যাকে ছাড়া অর্থাৎ যাকে অর্থের পূর্ণতার জন্য লাগবে সেটাই কি বলা হয় যেমন মনে করেন ধরাবা জাইদুন আচ্ছা মায়ের যখন যাকে মারছে কেউ না কেউ একটা খাইছে না আবার কাউকে মারা ছাড়া ওকে মারতে পারে এরকম তার মানে অর্থের জন্য রাখা জরুরি কিনা মফুল বিটাকে অর্থের জন্য রাখা কি হয় জরুরি হয় এটা মফুল ফি নয় তুলুটাকে জবার পড়তেছে না তো তল এটা এমন একটা জিনিস যদি কোনো জায়গায় সে তুলু না হয় তাহলে সে তলে হবে তার মানে ওই যে দরবের মতো অর্থটা দরবের মতো কিনা কাউকে যদি না মারে দরব হবে কোথাও যদি আরোহণ না করে আরোহী হবে তার মানে মফুল বির সাথে আছে কিনা তাহলে সরাসরি কি মফুলে বি ওই কি কাকে তো আমরা সহজের জন্য উপস্থাপন করি এগুলো তো কিনা সংজ্ঞা নয় এরপর দেখেন तारपर देखें जबलन को मुशबा मफूल भी कहा दर अव्वल ने इसी सुफ़ा पर और दोम ने सुफ़ा नंबर कत 82 पर कहा नदा मुनादा से मिलकर जुमला इंशाइया नदाइया आरटा बार से देखें नदा एवं मुनादा मिलेगी जुमला इंशाइया नदाइया बस कि ये दोनों गलत है एगुलो की गलत क्या इसलिए कि जबलन को मुशबा मफूल बिही कहना दुरुस्त नहीं वो हकीकत मफूल बिही है এটা একদম हकीकत की मफूल बिही दोम इसलिए कि नदा मुनादा से मिलकर कहना नाहवी बोली नहीं এটা নাহবিদের কথা নয় দেওবন্দি बोली है কাদের কথা দেওবন্দির কথা जू बेसर होने के बायस जू बेसर बेसर মানে মাথা সারা আর কেমন কি বেসর মানে কি বলেন না
মাথা ছাড়া। এখানে বেসর অর্থ হচ্ছে যা আসল ছাড়া, আসলহীন। কিহীন? জু বেসর হনে के बायस, যা আসলহীন মানে যার কোনো মূল না থাকার কারণে সামেয়া নওয়াজ নেই। সামেয়া নওয়াজ মানে কি? গরিব নওয়াজ বলে না? গরিব নওয়াজ মানে যিনি গরিবকে লালন পালন করেন। তো সামেয়া নওয়াজ মানে যা শোনাকে লালন পালন করে, অর্থাৎ যা শোনার মধ্যে ভালো লাগে। সামেয়া নওয়াজ মানে কি? যা শুনতে ভালো লাগে। তো বলতে এটা কি নয়? শুনতে কি লাগতেছে না? ভালো লাগতেছে। যেহেতু এটা কি নয়, নাহাবি বলি নয়, বালকে সামিয়া খারাস সে বলতে এগুলো শুনতে কি লাগতেছে? আরো শ্রবণ কটু লাগতেছে। কি লাগতেছে রে? শ্রবণ কটু। এরপর দেখেন বলতেছে কি লিখছে কোথায় রে? এটা কি লিখছে? আচ্ছা দেখেন বলছে সারমে উস ওয়াক্ত হতি। সারমে মানে কি বলেছিলাম? উসুল। उसूलेर मध्य तखनी होतो बोला जब यूँ कहा जाता कि अदू फ़ैल अपने फ़ाइल और मुनादा मफूल भी मिलकर जुमला इंशाई हुआ तक এটা কি হতো? উসুলের উপর হতো। কিন্তু আপনাদের এটা বেসার হয়ে গেছে। কথাটা বুঝে গেছে? এটাকে বেসারও বলতে পারেন, বেসুরও বলতে পারেন। কিরে বেসুর বুঝেন না কোথায় আপনার এখানে? এটাকে কি বলতে পারেন? বেসারও বলতে পারেন। বেসার মানে মূলত মাথা না থাকা। মাথা না থাকা মানে একজন ব্যক্তির অস্তিত্ব নাই। কথাটা বুঝে? আবার বেসুর মানি এটা সুরে লাগতেছে না। বেসুর মানে কি রে? এটা সুরে মানে একটা সৌন্দর্য আছে না, সুরের একটা সৌন্দর্য আছে না। বেসুর মানে এটা কি হওয়া? সুরহীন হয়ে যাওয়া। সুর তো ওইটাই হইতো যদি নাহাবিদের আপনি কথা বলতেন। কথাটা বুঝে গেছে? দুইটাই হতে পারে। তারপর দেখেন फिर अव्वल ने और दुवम ने या रजुलन हुस बियादी की तरकीब में बियादी को बाहर फजर और हुस से मुताल्लक करा दिया है। बोल की ना कारण बाड़ा की जायदा, ये गलत है क्योंकि हुस फ़ेल मुताद्दी बिनफ्सी होते हैं। अच्छा हुस ए देखें या रजुलान हुस बियादी, हुसटा कय মফুলকে চাই, কয়টা মফুল চাই? তো যদি একটা মফুল অলরেডি চাই যেটা মনে করেন অনেক সময় আর কি করে, যেমন মনে করেন আব্দুল আমানাতি আপনারা বলছেন ইলা আহলিহা, যখন আপনি আব্দুল কয়টা মফুল চাই? দুইটা মফুল চাই। এখন আপনি আব্দুল আমানাতি তোমরা আমানতকে দাও, আরেকটা চাচ্ছ না কাকে দিব? তখন বলতেছে কি এটাকে দেখেন না সরাসরি মফুলটা উল্লেখ নাই কিন্তু হরফের মাধ্যমে আছে না। তো অনেক সময় দ্বিতীয় মফুলটা উল্লেখ না থাকলে হরফের মাধ্যমে কি করা হয়? কখন এটা যখন মফুলটা থাকে না, উল্লেখ থাকে না, অথবা যখন মফুলটা সরাসরি দ্বিতীয় মফুল আসতে করতে পারে না তখন কিসের মাধ্যমে করে? অথচ এই হুস শব্দটা এটা বলা হয় মুতাদ্দি বিনফসি। মুতাদ্দি বিনফসি মানে নিজে নিজে মফুল করতে পারে, আমল করতে পারে, কোনো হরফের প্রয়োজন পড়ে না। যেমন জাহাবাল্লাহু বিনুরিহি, নূরিহির জন্য আমল করার জন্য জাহাবের কাছে ভাড়া লাগবে না, কারণ জাহাবের মুতাদ্দি হয়ে গেছে না, এটা মুতাদ্দি বিহরফের জন্য বলে না। মুতাদ্দি হুসটা অটোমেটিক মুতাদ্দি না, হরফের জন্য মুতাদ্দি করতে হবে না। বাড়া কি বাড়া শুধু একটা হতে পারে, বাড়া কোনো নাই, শুধু একটা হতে পারে, সেটা হচ্ছে কি মুতাদ্দি হওয়ার। আমরা তো বুঝতেছেন না বার এখানে সাথে কোনো আছে আমার হাতের সাথে তুমি ধরো এরকম কোনো ধরনের বা লিল বাস হতে পারে, আমার কিছু হাত এরকম হয় আবার, তার মানে বাসার যখন আমরা করব কোনো অর্থ এখানে দিচ্ছে না, শুধু একটা হতে পারে যেটা সরাসরি বাংলা ভাষায় মুতাদ্দি হওয়া। আমরা বুঝেন নাই কি হবে এখানে মুতাদ্দি হওয়া তো পারবেন না, কারণ অলরেডি হুসটা নিজে কি কোনো হরফের দরকার নেই। এজন্য বাড়া কি জায়দা। এরপর দেখেন बोलते कि ये फ़ेल मुताद्दी बिनफ्सी होने की वजह से मफूल भी पर ये बा जायदा है, जेतरा नीचे मफूल भी चाचे बाड़ा की जायदा और बा जायदा फ़ेल से मुताल्लिक नहीं होती। और जायदा बोले कत्ते मुताल्लिक है ना, फ़ेल থেকে मुताल्लिक है ना, কারণ তো কি মানে কিসে মিলাবো বলেছিলাম, এটা অর্থই নাই, কি মিলাবো? আর দেখেন फिर दोनों साहिबान ने उन्हें सिफात पर या रजुलन में या कायम मकाम में अदू करा दिए। या की বলেছেন कहां करके फ़ेल अपने फ़ाइल और मफूल भी मिलकर नदा, फ़ेल वाइल मफूल सब में बोलते नदा और उस ब्यादी को जवाब नदा करा देकर कहा के नदा अपने जवाब नदा से मिलकर जुमला ये फिर सब में मिल जाएगा। मिलाনো যায় আসলে কথা মিলানো যাবে কেন যাবে না? নদা একটা জুমলা আলাদা মুনাদা একটা জুমলা মিলবে কিভাবে? জুমলা খুশি হচ্ছে মুস্তাকিল থাকা, স্বতন্ত্র থাকা। এরপর ये दोनों बातें गलत है इसलिए कि यार रजुलन ना बीमारन लग भी नदा